হাই হাই, এখানে একটা হরিণ চানা পড়ে আছে, তাড়াতাড়ি বাসায় নিয়ে যা, ট্রিটমেন্ট করতে হবে। হরিণ চানা তুমি বই পেও না, তোমাকে বাসায় নিয়ে সুস্থ করে তুলবো। আহারে হরিণ চানা, তুমি এত ব্যথা কি করে পেলে? নাড়াচাড়া করো না, দাঁড়াও ওষুধটা লাগিয়ে দেই। হে হরিণ চানা, তোমার শরীরে তো ভীষণ গন্ধ করছে, দাঁড়াও ভালো করে গোসল করিয়ে দেই। এই নাও হরিণ চানা, তোমার জন্য আমি মাঠ থেকে টাটকা ঘাস নিয়ে আসছি, তাড়াতাড়ি খেয়ে নাও। আরে ওয়াও হরিণ চানা, তুমি তো সুস্থ হয়ে গেছো, তুমি তো এখন দৌড়াতে পারবে আগের মতো। এই যে হরিণ চানা, তুমি তোমার পরিবারের সবাইকে নিয়ে আসো, একসাথে বসে আমরা ডিনার করব। ঠিক আছে বিড়াল মামু, আমি এখনই যাচ্ছি। এই যে বন্ধুরা শোনো, বিড়াল মামুর বাড়িতে পার্টির আয়োজন করছে এবং সবাইকে ইনভাইট করতে দেওয়ার জন্য। হে দুম বাচালে দুম দুম দুম। সাব্বাস হরিণ চানা, তুমি এটা কি করলে? তুমি দেখি সবাইকে নিয়ে আসছো, তো চলো এবার পার্টি শুরু করা যাক। হাই হাই বিল্লু মামা, আমাদের এটা কি হইলো? মরে গেলাম রে। হরিণের চামড়া দিয়ে আমি একটা ড্রেস বানাবো। ওয়াও, এবার আমি হরিণের মাংস বিক্রি করে কোটিপতি হয়ে যাব। ওয়াও, এটাই সুযোগ, দুষ্ট বিড়ালের পশমগুলো ছাড়িয়ে নেই। হাই হাই, আমার শরীরের পশমগুলো কোথায় গেল? হায় আল্লাহ, আমার এত বড় সর্বনাশ কে করলো? ওই কি রে, মধু মধু রসমলাই। বজ্জাত মোরগ, তুই আমাকে দেখে আসলি, এই নে চুংচাং পং। কিরে মুরগা, এখন কি করবি তুই বল? দুষ্ট বিড়াল, তোর খবর আছে, বেড়া মামু তোর 12টা বাজাই দিব দাঁড়া। বিল্লু বন্ধু, তুমি চিন্তা করো না, ওই বেটা বেড়াকে আমি কঠিন দুলাই দেবো। ওয়াও, বিড়ালের পশম দিয়ে আমার ড্রেস বানানো হয়ে গেছে। ও টুনির মা, তোমার টুনিরে বোঝাও না, তার সাথে ফিল্ডিং মারে আমায় চেনে না। আমার বন্ধুর পশম দিয়ে তুই ড্রেস বানাস, এই নে ওই চিংচাং পং। এইবার তোর পশম দিয়ে আমি ড্রেস বানাবো, বলদ বেড়া। বন্ধু, বেড়ার মাংস খেতে যে কি মজা লাগে রে, আমার কাছে সেই স্বাদ লাগছে। আমি তাড়াতাড়ি বেড়ার পশম দিয়ে একটা ড্রেস বানিয়ে ফেলি। ওয়াও, বেড়ার পশম দিয়ে ড্রেস তো অনেক সুন্দর হয়েছে।